অপারেশন সিঁদুর নিয়ে রাহুল গান্ধীর পাঠানো তালিকা বাতিল করে প্রতিনিধি দলে শশী থারুরকে বেছে নিয়েছিল বিজেপি। রাজনৈতিক মহলে কথা উঠেছিল, তাহলে কি নরেন্দ্র মোদীকে নিয়ে ভালো ভালো কথা বলার জন্যই প্রতিনিধি দলে জায়গা পেলেন থারুর? এই ঘটনায় কংগ্রেসের গোঁসা হয়েছিল, বেশ হওয়ারই কথা। কিন্তু এখন কংগ্রেস কি করবে? এবার তো শশী থারুরের পাশে নাম লেখালেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা সলমান খুরশিদও। জম্মু কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে দেওয়ায় পরোক্ষে নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করলেন খুরশিদ। তার মোটামুটি বক্তব্য এই, মোদী সরকার ৩৭০ ধারা তুলে দেওয়াতেই গণতন্ত্রের হাওয়া বইছে উপত্যকায়। স্বাভাবিকভাবেই কংগ্রেসের কপালে ঘাম দেখা দিয়েছে। আবার দ্বিতীয় মোদী সরকারের জামানায় জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা রদ করার বিরুদ্ধে সংসদে সরব হয়েছিল কংগ্রেস সহ দেশের প্রায় সব বিরোধী দল। লোকসভায় বিজেপির একক বরিষ্ঠতার সুবাদে বস্তুত বিরোধীদের প্রতিবাদকে দুর্মুষ করেই তা পাশ করিয়ে নিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। উপত্যকায় সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পক্ষে সওয়াল করতে গিয়ে তাঁদের দাবি ছিল জঙ্গি উপদ্রবের মোকাবিলার পথ প্রশস্ত হবে। কাশ্মীরের বিধানসভা ভোট নির্বিঘ্নে হলেও পহেলগাম কাণ্ডের পর ৩৭০ ধারা রদ সম্পর্কে মোদী শাহের জঙ্গি নিকেশের দাবির সত্যতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতিমধ্যে বিরোধীদের মুখেও সেই ক্ষোভ শোনা গিয়েছে। এরই মধ্যে সংসদীয় দলের হয়ে কূটনৈতিক দৌত্যে ইন্দোনেশিয়ায় গিয়ে কংগ্রেসের অন্যতম শীর্ষস্থানীয় নেতা প্রাক্তন মন্ত্রী সলমান খুরশিদ পহেলগামে পাক সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ৩৭০ ধারা রদে এনডিএর সিদ্ধান্তের প্রশংসা করলেন। Kashmir had a major problem for a long time. Much of that was reflected in the thinking of the government in an article called 370 of the Constitution, which somehow gave an impression that it was separate from the rest of the country. But Article 370 was abrogated. It was abrogated, and it was finally put to an end because so much time has passed. Subsequently, there was an election in 65% participation in election. There's an elected government in Jammu and Kashmir. কাশ্মীর নীতি নিয়ে কংগ্রেসের দীর্ঘদিনের অবস্থান বস্তুত উপেক্ষা করেছেন সলমানের মতো অভিজ্ঞ নেতা। উল্টে মোদী সরকারের ভূমিকার প্রশংসা করেছেন ইউপিএ জামানায় দেশের বিদেশমন্ত্রী হওয়া সলমান। তাঁর এই বক্তব্যে ঘোর অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। ইতিমধ্যেই আরেক কংগ্রেস সাংসদ শশী থারুর পহেলগাম কাণ্ডের জেরে সেনাবাহিনীর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে শশীর বিরোধ প্রায় প্রকাশ্যে। এবার তার সঙ্গে সলমানের কাশ্মীর নিয়ে বেসুরো মন্তব্যে কংগ্রেসের বিড়ম্বনা বাড়তি মাত্রা পেল বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।